ঠিক আছে, চা বলতে আমি চা পাতার নির্যাসই খাই। বাট চা বলতে চা পাতা থেকেই তো চা গাছ থেকেই তো তার পাতা থেকে চা তৈরি হয়, এটাই জানি। দ্যাটস ওয়াই সেটা চা। এখন কফি বিনস থেকে তো কফিই তৈরি হয়, সেটাই আমি জানি। তাহলে অপরাজিতার ফুলকে ফুটিয়ে যদি কেউ খায়, সেটাকে ব্লু টি না বলে অপরাজিতা ফোটানো জলই বলতে পারে। কেন তাকে ব্লু টি, লাস্টে টি শব্দটা অ্যাড হচ্ছে আমি জানি না। সাজেশন, আমাদের অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে। ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ, এটা ঠিক আছে। অনেক সময় জিন থেকে হয়, অনেক সময় খাদ্যের জন্য হয়, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আমাদের অনেক গাছগাছরা আছে, সেই গাছগাছরা দিয়ে কিন্তু অনেক কিছু ভালো হয়ে যেতে পারে, মেডিসিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট। গুয়েভা আপনারা জানেন, পেয়ারা, পেয়ারা পাতা জোগাড় করো, পেয়ারা পাতা ভালো করে ধুবে, ওটাকে কুচি কুচি করে কাটবে, কেটে ওটাকে গরম জলে ফোটাও, এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয়, সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে। এই টিটা যদি তুমি বানাতে পারো, গোয়েবা পাতার টি, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন। এতকাল আমি জানতাম অর্গানিক টি বলতে কি বোঝায়, যেখানে ধরুন চায়ের সঙ্গে অল্প বিস্তর আদা, গোলমরিচ, লবঙ্গ এই ধরনের জিনিসপত্র মেশানো হয়। কেউ কেউ একটু রসুনও দিত। এগুলো খেলে কি হয়, হাত পা ব্যথা কমে, স্ট্যামিনা বাড়ে। স্পেশালি ধরুন কোভিড টাইমে অনেকে বলছিল কাড়া বানিয়ে খেতে। কাড়ার মধ্যে কি থাকতো না, গোলমরিচ, লবঙ্গ, আদা, এবং শুধু অনেকে কাড়া খেতে পারতো না, তার মধ্যে অল্প চাও মেশাতো, দিয়ে একটা অর্গানিক টি বানানো হতো। অনেকে দেখবেন টাটা তাত্ত্বে বলে একটা চা খায়, বেশ ভালো খেতে, ওটা আমিও খেয়েছি। তো এইগুলো হচ্ছে অর্গানিক টি। তো অর্গানিক টি হচ্ছে কি, নর্মাল যে টি থাকে চা পাতা, তার সঙ্গে এগুলো মিশিয়ে অনেকে খায়। ইউজুয়ালি তো আমরা কম বেশি আদা মেশানো চা খাই। তো এখনকার দিনে অনেক রকম ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভার এসছে। ভালো কথা, গ্রিন টি চলছে, 1 বছরেরও বেশি, অনেক আগে থাকতে এটা চলতো, যেটা গ্রিন টি। কিন্তু এই গ্রিন টিটা কি থাকে না, মূলত খালি পেটে খায় না, যেটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং ভালো শরীরের বুস্ট আপ করে, স্ট্যামিনা বাড়ায়। এর পাশাপাশি লাস্ট কয়েক মাস হলো নতুন যেটা চলছে ব্লু টি। ব্লু টিটা কি না, এটা কিন্তু কোনো চার ব্যাপারই নেই। এটা হচ্ছে অপরাজিতা ফুলের নির্যাস, অপরাজিতা ফুলকে শুকিয়ে সেটা প্যাকেটজাত করা হয়, তারপর সেটাকে জলের মধ্যে ফুটিয়ে খাওয়া হচ্ছে। পুরো রংটা নীল রঙের। এর কি কারণে খায়, এর কি মানে উপকারিতা রয়েছে, আমার কোনো আইডিয়া নেই। আমি একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার কোনো আইডিয়া নেই। তাই আমি চা বলতে নর্মাল চাই খাই, গ্রিন টি খাই মাঝে মধ্যে, ঘরেও রয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি এই যত টি খাই না কেন, দার্জিলিং টি ইজ বেস্ট। তার ফ্লেভার, তার টেস্ট আলাদা লেভেলের। এবং দার্জিলিং এর যে গ্রিন টি সেটাও অসাধারণ খেতে, এইগুলো খেয়েছি। তো ঠিক আছে, চা বলতে আমি চা পাতার নির্যাসই খাই। বাট চা বলতে চা পাতা থেকেই তো চা গাছ থেকেই তো তার পাতা থেকে চা তৈরি হয়, এটাই জানি। দ্যাটস ওয়াই সেটা চা। এখন কফি বিনস থেকে তো কফিই তৈরি হয়, সেটাই আমি জানি। তাহলে অপরাজিতার ফুলকে ফুটিয়ে যদি কেউ খায়, সেটাকে ব্লু টি না বলে অপরাজিতা ফোটানো জলই বলতে পারে। কেন তাকে ব্লু টি, লাস্টে টি শব্দটা অ্যাড হচ্ছে আমি জানি না। অর্গানিক টি বলতে আমি যেটা জানি, যে কোনো ধরনের আহ, যেগুলো আমরা মশলাতে ইউজ করে থাকি বা অন্যান্য জিনিসপত্র চায়ের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে খেলে, দ্যাট ইজ অর্গানিক টি। আজকে প্রথমবার শুনলাম। কি আর বলবো, আমার সত্যি মনে হচ্ছে যে পড়াশোনা কেন করেছিলাম জানি না, সবই নতুন নতুন শুনছি। জয় বিষ্ণু মাতা কি জয়, যে পেয়ারা পাতা ফুটিয়ে খেলে নাকি সুগার কমে যায়। আমি এখনো পর্যন্ত কিছু খুঁজে পেলাম না যে এই ধরনের কোনো লজিক রয়েছে বোধহয়, যে পেয়ারা পাতা ফোটানো জল চায়ের মতো করে খেলে নাকি সেটা সুগার কমাতে সাহায্য করে, এবং সেটা নাকি অর্গানিক টি হিসেবে ইউজ হয়। আমি ভুল হতে পারি, আমি কাউকে মজা ঠাট্টা, কাউকে লেকপুল, কোনো রকম ক্রিটিসাইজ ট্রোলিং কিছু করছি না। আমি আজকে শুনলাম, আবারও বললাম, কি যেন, জয় বিষ্ণু মাতা কি জয়। প্রথমবার শুনলাম যে পেয়ারা পাতা কুচি কুচি করে কেটে ভালো করে ধুইয়ে ফুটিয়ে সেটাকে খেতে পারলে সেটা নাকি ডায়াবেটিস কমাতে এবং অর্গানিক টি হিসেবে ইউজ হয়। খবরে অল্প বিস্তর দেখি মকাই বাড়ি টি, যারা দার্জিলিং টি এর মূলত এক্সপোর্ট করে থাকে, খুব ভালো নাকি শুনেছি। একটা ব্র্যান্ড হয়েছে উত্তরবঙ্গের, মকাইবাড়ি টি। তো সেখানকার চা বাগান লিজে নিয়ে, মকাইবাড়ি বলে একটা জায়গা রয়েছে, সেখানকারই চা বাগানের লিজ নিয়ে একজন চালাচ্ছে, তার নামও দিয়েছে মকাইবাড়ি টি। তাদেরকে সাজেস্ট করেছে কেউ একজন, কে করেছে আপনারাও দেখুন, দেখুন আগে দেখে নিন কি বলছে সে আগে।
এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে। সুতরাং তুমি এটা টেস্ট করে দেখতে পারো। অবশ্য আমার কথা শুনে হানি লেমন টি করেছে, কিন্তু ওর হানিটা একটু বেশি ছিল, আমি বলেছি ওটা পর্যাপ্তটা কমাও। তারপরে ধরুন ও একটা টার্মারিক টি করেছে, খুব ভালো, বিউটিফুল। যেমন মিষ্টির দোকানে আমি একবার মিষ্টিদের বিক্রেতাদের সাথে মিটিং করলাম, আমি বললাম শুনুন মিষ্টিটা কমান, মিষ্টিটা তো ব্যাপারটা হয়ে গেছে এরকমই, যে পেয়ারা পাতা থেকে চা তৈরি হবে এবং সেই পেয়ারা পাতা প্রচুর চারিদিকে যেখানে যত পেয়ারা পাতা থাকবে, পেয়ারা গাছ থাকবে, সব তুলে নাও, নিয়ে সেগুলো কুচি কুচি করে ভালো করে তুলে কুচি কুচি করে কেটে ফুটিয়ে তারপর সেটাকে যদি একটা চায়ের ফর্মে আনা যায়, তারপর সেগুলো মানুষকে বলছে ফুটিয়ে খেতে। মানে মানতে হবে বিজনেস লজিক আছে, বিজনেস বাড়ানোর মতো যে পোটেনশিয়াল, কি করে বিজনেস করতে হয়, কি কি ভাবে বিজনেসকে বাড়ানো যায়, কি কি নতুনত্ব জিনিস যেগুলো পড়ে আছে সেগুলোকে একটা বিজনেসে রূপান্তর করা যায়, অন্টারপ্রেনারশিপ যে আইডিয়া, মানতে হবে কিছু ব্রেন আছে তার। আমি জাস্ট অবাক হলাম এবং সত্যি মানতে হবে ভাই, বিজনেস কিভাবে করতে হয় উনি যথেষ্ট ভালো বোঝেন এবং সত্যি ভবিষ্যৎ আমাদের জন্য নতুন কিছু একটা দিগন্ত রাস্তা খুলতে চলেছে এরপর। স্টে টিউন অন বং স্টোরিজ।